শ্রীলঙ্কা রাবণের মহল আমরা সবাই নাম শুনেছি, কিন্তু সেই জায়গাটা কোথায় আজকে সেটাই ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি হচ্ছি কম খরচে ঘোরার পাবলিক। কোথায় কিভাবে কম খরচে ঘোরা যায় সেগুলোই ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করি। বাজেট ফ্রেন্ডলি ট্যুর আমি করি। অনেকেই শ্রীলঙ্কায় আসেন, তারা অশোক বাটিকা থেকে শুরু করে রাবণের মহল, সিগিরিয়া রক, ডাম্বুলা কেপ টেম্পল, ক্যান্ডি গাড়িতে করে ঘোরেন। তো আমার তো আর অত ক্ষমতা নেই গাড়িতে করে ঘোরা, সেই জন্য আমি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করি। আমার মনে হয় এই ভিডিওটা তাদেরই কাজে আসতে পারে যারা আমার মতন এরকম বাজেট ফ্রেন্ডলি ট্যুর করবে। এই মুহূর্তে আমি এখন রয়েছি মাহো জংশন রেলওয়ে স্টেশনে। প্রথমে মাহোর সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। মাহো হচ্ছে শ্রীলঙ্কা রেলওয়েজের নর্দার্ন লাইন এবং বাট্টি কালোয়া লাইনের খুব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন। কেন? এদিকটা চলে গেল সোজা অনুরাধাপুরা জাফনা হয়ে কাঙ্কে সান্তুরাই, মানে নর্দার্ন লাইন। আর এই দিকটা চলে গেল তোমার হাবারানা। আমার মনে হয় একটা ট্রেন আসছে। যদি কেউ মনে করে অনুরাধাপুরা যাবে, তাহলে তোমরা কলম্বো থেকে ট্রেনে করে এই মাহো জাংশনের ওপর দিয়ে যেতে হবে অনুরাধাপুরা। তোমরা যদি মনে করো কি কম খরচে ট্রেনে করে রাবণের মহল, যেটাকে সিগিরিয়া রক বলা হয়, বা ডাম্বুলা কেপ টেম্পল তোমরা যেতে চাও, তাহলে তার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে হাবারানা। যদি তোমরা হাবারানা যেতে চাও ট্রেনে করে, তাহলেও তোমাদেরকে এই মাহো স্টেশনের ওপর দিয়ে যেতে হবে। এই দিকটা চলে গেল কলম্বো, আর এই দিকটা চলে গেল তোমার হাবারানা। হাবারানার পরে একটা গালোয়া জংশন পড়বে, সেই গালোয়া থেকে দুটো লাইন আলাদা হবে, একটা বাট্টি কালোয়া, একটা ট্রিনকমলি। যদি তোমরা কলম্বো থেকে ট্রেনে করে হাবারানা যেতে চাও, তাহলে বাট্টি কালোয়া লাইনের ট্রেন ধরবে। বাট্টি কালোয়া লাইনের ট্রেন ধরে তোমরা হাবারানা স্টেশনে নেমে পড়বে। মাহো জংশন দেখো, পুরো কাঠের ওপরে লেখা, সাদার ওপরে কালো। এখন আমি চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমি আগেরবার যখন শ্রীলঙ্কায় এসেছিলাম তখন আমি রিজার্ভেশন করে এসেছি, আর এবার যে আমি আসলাম শ্রীলঙ্কায়, আমার কোনো রিজার্ভেশন নেই, কিচ্ছু নেই। আমি এর আগে ট্রেনে জার্নি করেছি সব জেনারেল ক্লাসে। আজকে আমি জার্নি করব, জেনারেল ক্লাসেও করতে পারি, সেকেন্ড ক্লাসেও করতে পারি। এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাই। যদি দেখি আমি সেকেন্ড ক্লাসের টিকিট পেয়েছি, তাহলে সেকেন্ড ক্লাসে জার্নি করব। যদি আমি সেকেন্ড ক্লাসের টিকিট না পাই, তাহলে আমি জেনারেল ক্লাসে জার্নি করব। তো এইদিকে ট্রেনটা আসছে, তোমাদেরকে দেখাই। সম্ভবত উদয়াদেবী এক্সপ্রেস, ওই যে। তো আমি চলে যাই এখন টিকিটটা কাটতে। এখানে লেখা রয়েছে মাহো জংশন। চলে আসলাম টিকিট কাউন্টারে, এখন টিকিট কেটে নিই আমি। এই হচ্ছে টিকিট কাউন্টার। হাবারানা 300, হ্যাঁ। সেকেন্ড ক্লাস, হ্যাঁ হ্যাঁ একা। সেকেন্ডের সিট আছে নাকি দেখি। হাবারানা, হ্যাঁ। ও, ট্রেন ঢুকেও গেছে। যে ট্রেনটা এসছে সেই ট্রেনে। আর কীরকম টিকিট দিচ্ছে দেখো, হাবারানা লিখে দিচ্ছে। এই যে ট্রেন ঢুকে গেছে এই প্ল্যাটফর্মে। দিস ট্রেন, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কেটে নিলাম টিকিট। সেকেন্ড ক্লাসের 350 টাকা নিল। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনটা আসলে ওই দিক দিয়ে, কলম্বোর দিক দিয়ে, যেরকম তোমাদেরকে বললাম জংশন। এই দিকটা চলে গেল সোজা অনুরাধাপুরার দিকে, আর এই দিকটা যাবে তোমার হাবারানার দিক দিয়ে। দুটো লাইন আলাদা, একদিকটা কলম্বো, একদিকটা হাবারানার দিক, মানে বাট্টি কালোয়া লাইনের দিক। এই হচ্ছে সেকেন্ড ক্লাস। এই যে 2 লেখা রয়েছে। এই স্টেশনের দোকান থেকে একটা বিস্কুট আর একটা জলের বোতল কিনে নিলাম। এবার উঠে পড়ি ট্রেনে। এই হচ্ছে ট্রেনের ভিতরের সিট। ট্রেনটা এসছে এই দিকটা দিয়ে, এখন আবার যাবে এই দিকে। এদিকটা চলে গেল কলম্বো, এদিকটা চলে গেল বাট্টি কালোয়া লাইন। তো এখনও পর্যন্ত ইঞ্জিন লাগাইনি, লাগাবে, এখনও টাইম রয়েছে, মোটামুটি 10 মিনিট সময় রয়েছে। এই যে দেখো ইঞ্জিন লাগাচ্ছে এখন। আমি সামনে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। কাপলিং করছে এখন। দেখো ট্রেনটা আসলো ওই দিক দিয়ে, কলম্বোর দিক দিয়ে, এখন যাবে বাট্টি কালোয়া। এখানে চেঞ্জ লোকোমোটিভ। ছেড়ে দিল আমাদের ট্রেন মাহো জাংশন রেলওয়ে স্টেশন থেকে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি কোন দিকটা কলম্বো আর কোন দিকটা বাট্টি কালোয়া লাইন। এই দিকটা চলে গেল বাট্টি কালোয়া লাইন, কলম্বোর দিকটা এই দিকটা। এই দেখো এই দিকটা চলে গেল কলম্বোর দিক। এই যে এদিকটা সোজা পোলগাওয়ালা হয়ে পুরো কলম্বো। পোলগাওয়ালা থেকে আবার লাইন আলাদা, একদিকটা চলে গেল বাদুল্লা মেন লাইন, আর একদিকটা চলে আসলো এই দিকটা নর্দার্ন লাইন।
এই আমরা এখন চলে যাচ্ছি বাট্টি কালোয়া লাইনের দিকে, বাট্টি কালোয়া এবং ট্রিনকামলি লাইন। এখানে ওই যে রেল বাস দাঁড়িয়ে আছে, রেল বাসটা ওই যে এখানটা দাঁড়িয়ে রয়েছে। আমি রেল বাসে জার্নি করেছি, রেল বাস দেয়নি, একটা ট্রেন দিয়েছে। এখন দেখছি ওখানে দাঁড়িয়ে রয়েছে রেল বাসটা। আমার মনে হচ্ছে কোনো খারাপ আছে হয়তো, রাখা রয়েছে, ঠিক করছে। বসে পড়লাম সিটের মধ্যে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কনওয়ে। এখন বিস্কুটটা খাই, সুগার ফ্রি বিস্কুট নিয়েছি, ক্রিম পেপার, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ট্রেনটা একবার এইদিকে দুলছে, একবার ওইদিকে দুলছে, কি আওয়াজ ট্রেনের মধ্যে। চলে আসলাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ, যার নাম হচ্ছে কনওয়ে। এই যে কনওয়ে হলো শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার একটা খুব সুন্দর শান্ত সবুজে ঘেরা গ্রাম। খুবই খুবই সুন্দর জায়গা কনওয়ে। আর 1 মিনিট মাত্র স্টপেজ আছে এই উদয়াদেবী এক্সপ্রেসের। ছেড়ে দিল আমাদের ট্রেন কনওয়ে স্টেশন থেকে। আর দুটো মাত্র প্ল্যাটফর্ম, এইদিকে একটা প্ল্যাটফর্ম আর এইদিকে একটা প্ল্যাটফর্ম। ওটা চলে গেছে। ট্রেনটা এখন কি সুন্দর ঘুরছে। চলে এসছে আমাদের ট্রেন সিয়ালাঙ্গামুয়া রেলওয়ে স্টেশনে। এখানে একটা জলাশয় আছে যার নাম সিয়ালাঙ্গামুয়া জলাশয়। আর সেই জলাশয়ের নাম থেকেই এই স্টেশনটার নামকরণ করা হয়েছে সিয়ালাঙ্গামুয়া। এখানে প্রচুর হাতি আছে। এই হচ্ছে সিয়ালাঙ্গামুয়া রেলওয়ে স্টেশন। 1 মিনিট মাত্র স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেন সিয়ালাঙ্গামুয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নেগামা। ওহো, চলে এসছে আমাদের ট্রেন নেগামা রেলওয়ে স্টেশন। আর দেখো কাজ হচ্ছে প্ল্যাটফর্মে। নেগামা হলো কুরুনেগালা জেলার ছোট্ট একটা গ্রাম। ছেড়ে দিল নেগামা রেলওয়ে স্টেশন থেকে। এখানে একজন পেয়ারা নিয়ে উঠেছে, তো পেয়ারা কিনে একটা। পেয়ারা কেসা? হ্যাঁ 100 একটা দাও। ওকে, চলে এসছে আমাদের ট্রেন আওকানা রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, আওকানা হলো শ্রীলঙ্কার অনুরাধাপুরা জেলার একটা বিখ্যাত ঐতিহাসিক ধর্মীয় স্থান। এখানে একটা পাথরের খোদাই করা বুদ্ধ মূর্তি আছে যার নাম আওকানা বুদ্ধ মূর্তি, যেটা গ্রানাইট পাথরের গা কেটে তৈরি করা হয়েছে। প্রাচীন শ্রীলঙ্কার, ছাড়বে এক্ষুনি, খুলতে পারছি না বোধহয়। প্রাচীন শ্রীলঙ্কার ভাস্কর্য শিল্পের অন্যতম সেরা নিদর্শন এটি। কি হলো, এটা কি খোলা যাচ্ছে না? খুলতে পেরেছে। আর আমি পেয়ারা নিয়ে নিলাম 100 টাকায়। ছেড়ে দিল আমাদের ট্রেন আওকানা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কালাওয়ে। আর পেয়ারাটা নিয়েছি, পেয়ারাটা এবার খাই। পেয়ারা, অনেকগুলো পেয়ারা দিয়েছে দেখো, আবার লঙ্কার গুঁড়িও দিয়েছে। এখানে না লঙ্কার গুঁড়িটা, মানে শুকনো লঙ্কা বলো, এগুলি দেখছি বেশি দেয়। খেতে বেশ দারুণ লাগছে। লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছে, বাহ দারুণ তো। এখানে এখনো সিমাফোর সিগন্যালের ব্যবহার করা হয়। চলে এসছে আমাদের ট্রেন কালাওয়ে স্টেশনে। এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে। আর এই যে সিগন্যালের জন্য এই টোকেনটা এখন দেবে, এই টোকেনটা দেবে আর একটা নিয়ে নেবে। কালাওয়ে। বাবা কি রোদ্দুর। কালাওয়ে।
এক মিনিট। ওকে, কালা ওয়েওয়া হলো, এখানে একটা জলাশয় আছে যার নাম কালা ওয়েওয়া জলাশয়। একটু আগে আমি যে বুদ্ধ মূর্তিটির কথা বলেছি, ওই বুদ্ধ মূর্তির ওখান থেকে জলাশয়টা খুব সুন্দর দেখা যায়। এই হচ্ছে কালা ওয়েওয়া রেলওয়ে স্টেশন। আর দেখো ওখানে টং 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 আওয়াজ হচ্ছে, মানে রেলগেট পড়েছে কালা ওয়েওয়া। ছেড়ে দিল আমাদের ট্রেন কালা ওয়েওয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কোকিরাওয়া। এই দেখো রেলগেট পড়েছে। এই যে আওয়াজটা হচ্ছে না, যখন ট্রেনটা চলে যাবে আওয়াজটা আবার বন্ধ হয়ে যাবে। এইসব কাঠের স্লিপারগুলো এই এখানেও পড়ে রয়েছে। আর যেদিকে তাকাচ্ছি পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত, এখানে প্রচুর ধান ক্ষেত। এগুলো বোধহয় ভেন্ডি চাষ করেছে এদিকটা, দেখাও যাচ্ছে না, এত গাছপালা, প্রচুর প্রচুর গাছপালা। যেদিকে তাকাচ্ছি খালি সবুজ আর সবুজ। এই ধান ক্ষেত। পেয়ারাটা আমার অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক খাওয়া হয়নি। কোকিরাওয়া চলে এসছে আমাদের ট্রেন কোকিরাওয়া রেলওয়ে স্টেশনে। কোকিরাওয়া হচ্ছে শ্রীলঙ্কার অনুরাধাপুরা জেলার একটা শহর। একটু আগে আমি যে আওকানা স্টেশন দেখিয়েছি, আওকানা এবং কালা ওয়েওয়ার প্রবেশদ্বার বলা হয় এই কোকিরাওয়াকে। এখান থেকে আওকানা বুদ্ধমূর্তি আরামসে যাওয়া যায়। এখানে একটা পাহাড় আছে যার নাম হচ্ছে রীতিগালা পাহাড়। আর সেই রীতিগালা পাহাড়ের নাম বাল্মীকির রামায়ণ পর্যন্ত উল্লেখ করা আছে। এখানকার মানুষরা মনে করেন কি রাবণের কিছু গোপনীয়তা আজও এখানে লুকিয়ে আছে। এই হচ্ছে কোকিরাওয়া রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে। আর দেখো কত সুন্দর, এগুলো কিন্তু সব লাইট ডিজাইন করেছে কত সুন্দর কাপড় দিয়ে। এখানে বোধহয় কোনো একটা প্রবলেম হয়েছে, কেন যিনি গার্ড আছেন না, তিনি প্রতি কটা কোচের মধ্যে কী যেন বলতে বলতে আসছেন। আর যখন বলছে তখন প্যাসেঞ্জারগুলো নেমে চলে যাচ্ছে। ওই যে আমার মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, এখন বলছে আমি তো বুঝতেও পারবো না। যেটা ভেবেছিলাম সেটাই হলো, এই ট্রেনটা আর যাবে না, কোনো একটা প্রবলেম হয়েছে বোধহয়। তো এখন কি করে যাব হাওড়ানা, তো বুঝতেই পারছি না। দেখি আমি জিজ্ঞাসা করি। এখন আমি লোকাল মানুষেরই হেল্প নিই, না হলে বুঝতে পারবো না আমি। কেন কিছু মানুষ দেখতে পাচ্ছি এই দিকে যাচ্ছে সবাই। তো সিঙ্গল ভাষা বলতে পারবো না। আই গো হাওড়ানা, হাওড়ানা, হ্যাঁ হাওড়ানা বাই বাস। ওকে ওকে, থ্যাংক ইউ। ও এই দিকটা সোজা যেতে বললো, সোজা গিয়ে এইদিকে বাস পাবো। এমন জায়গা না, এমন জায়গা এখানে যে বিশাল বাস আসে সেরকমও না, ছোট জায়গা, গ্রামের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে। ছোট স্টেশন কোকিরাওয়া হয়ে গেল বাস। ও দিস ওয়ে, ওকে। কি আর বলবো বলো, যাই হোক কিছু করার নেই, যখন প্রবলেম হয়ে গেছে কি আর করতে হবে। দেখো রাস্তায় বেরোলে কখন কি হয় কখন কি হয় না এটা কেউ বলতে পারে না। তোমরা যারা আমার সাথে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছো যোগাযোগ করতে পারো। দেখো আমি যখন গ্রুপ ট্যুর করাবো এবং আমি যখন সোলো ট্যুর করছি, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। এর আগেও আমি বলেছি, কারণ আমি যখন সোলো ট্যুর করছি তখন আমি কিভাবে ট্যুর করছি আমি নিজেও জানি না। কেন এই যে ট্রেনটা গেল, এবার আমাকে এখান থেকে বাসে যেতে হবে, বাস পাবো কি পাবো না, কিভাবে যাব, কখন পৌঁছবো সেটা আমি নিজেও জানি না। কিন্তু যখন আমি গ্রুপ ট্যুর করাবো তখন সেগুলো সব কিছু একটা সিস্টেমের মধ্যে, টাইমের মধ্যে, ভালো পরিষেবা সমস্ত কিছু দিতে হবে। বাস স্টপ, বাস স্টপ, বাস স্টপ, ওকে, সোজা গিয়ে রাইট কোকিরাওয়া। তো এটাই হচ্ছে কথা, যারা গ্রুপ ট্যুর করতে চাইছো করতে পারো। আমি 100তে 100% গ্যারেন্টি দিচ্ছি কি ভালো সার্ভিস তোমরা পেয়ে যাবে। বাবা এ কি এরকম করছে কেন? চলো এদিকটা দিয়ে নামি, সবাই এদিক দিয়ে হাঁটা দিয়েছে। আর আমার পেয়ারাটা খাওয়া হয়নি, যে পকেটের মধ্যে নিয়ে নিয়েছি। কেন বলো তো, আমি 100তে 100% গ্যারেন্টি দিচ্ছি, কারণ ট্রাভেল এজেন্সিটা হচ্ছে আমাদের। এবার নিজের জিনিস সেই জন্যই গ্যারেন্টি দিতে পারছি।
অন্য কারো থ্রু দিয়ে যদি করাতাম তাহলে অতটা গ্যারেন্টি দিতে পারতাম না। করতে পারো, পরিষেবা একদম 100তে 100% গ্যারেন্টি ভালো তোমরা পাবেই পাবে। থাইল্যান্ড গ্রুপ ট্যুর করাচ্ছি আগস্ট মাসের 12 থেকে 16 পর্যন্ত। ওই যে একটা বাস আসছে, সব লোকগুলো দেখো দৌড়াচ্ছে। ওটা পাবো আর জানি না পাবো কি না। সব প্যাসেঞ্জাররা তো এই বাসটাতে উঠলো, এটা কি যাবে আদৌ? হাবারানা ওকে। ও যা বুঝলাম, বললো স্ট্যান্ডে যেতে, স্ট্যান্ডে গিয়ে তারপরে পাবো ওখান থেকে। এই বাসটাতে করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, তারপরে ওখান থেকে দেখি কি পাই না পাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম জার্নি ছিল আর কীরকম জার্নি হয়ে গেল। বাবা এইটুকু ছোট বাসে কত লোক উঠছে। নেমে গেলাম বাস থেকে। আই গো টু হাওড়ানা। ওকে ওকে ওকে। তো বাস থেকে নেমে গেলাম, পার পার্সন 100 টাকা নিল, 350 টাকা ওখানে টিকিটে গেল, পৌঁছতে পারলাম না, 100 টাকা আবার যে বাসের ভাড়া যাবে এই টাকাটা বেকার যাচ্ছে। ও রাস্তাটা পার হয়ে যায়, কি আর করা যাবে, কিছু করার নেই। বাসটা পেয়ে গেছি, ছোট্ট মিনি বাস, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন এখানে আমাকে খুঁজতে হবে কোন বাসটা হাওড়ানা যাবে। তবে একটা জিনিস ভালো কি বলো তো, এখানে না সিঙ্গল ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাতেও লেখা থাকে, এটা হচ্ছে সব থেকে সুবিধা। তো হাওড়ানা কি ডাম্বুলার বাস যাবে নাকি? দাঁড়াও, এদিকটা একটা বাস তো চলে যাচ্ছে ওইদিকে। এটা যাবে কি? বাদুল্লা যাচ্ছে, এটা অনুরাধাপুরা বাদুল্লা। হাওড়ানা যাবে না, আমার মনে হচ্ছে এই বাসটা যাবে। এখানে কেকিরাওয়া ডাম্বুলা লেখা রয়েছে, এই যে ডাম্বুলা কেকিরাওয়া, এটাই কি যাবে দেখি। হাওড়ানা, ও হাওড়ানা ওই দিকের বাস যাবে। একবার এইদিকে যাচ্ছি, একবার ওই দিকে যাচ্ছি। তো ট্রেনটা যদি ঠিক থাকতো এই হ্যারাসমেন্ট আর হতে হতো না। কোন দিকে এটা যাবে কি? এটা 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 বুঝতে পারছি না তো। হাওড়ানা ও দিস বাস, এটা যাবে হাওড়ানা। এটা তো ইংরেজিতে লেখা নেই, সিট আছে এটাই দেখি। ও এরা তো সব আমাদের ট্রেনেই ছিল প্যাসেঞ্জার। হাওড়ানা ওকে, জায়গা পেয়ে গেছি আমি, এখন বসে পড়ি। তো এখান থেকে হাওড়ানা কতক্ষণ লাগবে সেটা আমি বলতে পারছি না, যতক্ষণই লাগুক সেটা অবশ্যই তোমাদেরকে বলবো হাওড়ানা পৌঁছে। আমি তো বাসে যাইনি, আগেরবার যখন গেছিলাম আমি গেছিলাম ট্রেনে, তারপরে বাই রোডে ট্রাফিক থাকে এই থাকে, সুতরাং কতক্ষণ সময় লাগবে সেটা বলা যাচ্ছে না। ছেড়ে দিয়েছে আমাদের বাস কাকিরাওয়া থেকে। নেমে গেলাম বাস থেকে হাওড়ানা, সময় লাগলো মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতন। এখন এখান থেকে আমাকে যেতে হবে শ্রীগিরিয়া রক। তো দেখি কীভাবে যাব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এটা কোথায়? এটা অনুরাধাপুরা যাবে। তো এই একটা বাস পেয়ে গেছি, শ্রীগিরিয়া কোনো ডাইরেক্ট বাস যায় না, আমাকে যেতে হবে ইনামালুয়া। ওই হাওড়ানা যদি ট্রেনে করেও আসো তাও ডাইরেক্ট কোনো বাস পাওয়া যাবে না। আচ্ছা এটাতে বসি, এটা খালি রয়েছে উইন্ডো সিটটা। এখান থেকে যাব ইনামালুয়া, তারপরে ইনামালুয়া থেকে আবার একটা বাস করতে হবে, তারপরে ওখান থেকে চলে যাব ডাইরেক্ট শ্রীগিরিয়া। তো 500 টাকার নোট দিলাম, এখান থেকে ইনামালুয়ার ভাড়া হচ্ছে 100 টাকা। আর আমি আবার পিছন থেকে সামনে চলে এসেছি, সামনে সিটটা দেখলাম খালি ছিল, 400 টাকা দিয়েছে। রাস্তার দুধারে যে জঙ্গল রয়েছে না, এই জঙ্গলের মধ্যে হাতি আছে। 1 পিস হাউ মাচ? 100। একটা ভুট্টা নেব 100 টাকা।
বাহ, গরম আছে ভুট্টাটা বেশ। বাহ, খেতে তো বেশ দারুণ। আমি ভিয়েতনামে গেছিলাম, ভুট্টা খেতে অতটা ভালো লাগেনি, কিন্তু এই ভুট্টাটা খেতে ভালো, বেশ সুন্দর সিদ্ধ করেছে। নেমে গেলাম বাস থেকে ইনাম আলুয়া। অনুরাধাপুরার জনপ্রিয় পর্যটন শহর হচ্ছে সিগিরিয়া, আর এই জায়গাটার নাম হলো ইনাম আলুয়া। তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ট্রেনে করে আসো হাবারানা এবং রাবণের মহল দেখতে চাও, সিগিরিয়া রক যেটাকে বলা হয়, তাহলে তোমরা হাবারানা স্টেশন নামবে। কলম্বো থেকে ট্রেন ধরে সোজা নেমে যাবে হাবারানা। এবার হাবারানাতে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে, বা স্টেশন মাস্টার তো থাকে, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবে আমি ইনাম আলুয়া যাব, কোথা থেকে বাস ধরবো। কারণ এখানে না যেখানে সেখানে বাস দাঁড়ায় না, একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টেই বাস দাঁড়ায়। তো ওখানটায় দাঁড়াবে, ওখানটায় দাঁড়িয়ে সিগিরিয়া বলবে না, কেন সিগিরিয়া কোনো বাসই যায় না ডাইরেক্ট। তোমাকে নামতে হবে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ইনাম আলুয়া। তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা নামবে, তারপরে এই লেখাটাকে ফলো করবে। এই যে এখানে লেখা রয়েছে দেখো সিগিরিয়া বলে, সিগিরিয়া, এই যে হাতের ছবি। এই দিকটা চলে গেল তোমার সিগিরিয়া, আর এই দিকটা চলে গেল তোমার ডাম্বুলা। তো ডাম্বুলার দিকে আমি যাব না, আর এই দিকটা চলে গেল হাবারানা। মানে তোমরা যদি হাবারানা থেকে আসো তাহলে এই দিকটা দিয়ে আসবে, এখানটা নেমে যাবে ইনাম আলুয়া, নেমে এখানটা বাসটা নামিয়ে দেবে, দিয়ে এই দিকটা যাবে। বাস আসবে, বাসের জন্য একটু ওয়েট করতে হবে, সাথে সাথে এখানে বাস পাওয়া যায় না। তো আমি নেমে গেছি বাস থেকে, এখন আমি ওই দিকটা যাই। আর অটোওয়ালা ওখানে রয়েছে, অটোতে তোমরা যেতে পারো, কিন্তু অটোওয়ালা প্রায় 1500 টাকার মতন চার্জ করবে লঙ্কা রুপিস। আমি জিজ্ঞাসা করলাম, বললো 1500। একজন গেলেও 1500, দুজন গেলেও 1500। তো কোনো দরকার নেই, বাসে করে চলে যাবে, 50 টাকা এখান থেকে, 50 কি 60 টাকা এরকম হয়তো নেবে। এখানে কিন্তু বাস সবসময় পাওয়া যায় না। এই যে দেখো দুজন ওয়েট করছে বাসের জন্য, তো এখানটা আমি এখন দাঁড়িয়ে থাকি, বাস যখন আসবে তখন আমি উঠবো। ও, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, বসার জায়গা। বাহ, এটা তো বেশ সুন্দর। উঠে পড়লাম বাসের মধ্যে, এখানটায় বসি, সিটই নেই বাসের মধ্যে। এবার দেখি কত কি ভাড়া নেয় সেটা তোমাদেরকে বলছি। আমি ভুট্টাটা নিলাম, খাওয়ার সময় পাচ্ছি না। 100 টাকার নোট দিই, তাহলে বোঝা যাবে কত কি ভাড়া। আমি যখন আগের বার এসেছিলাম তখন হাওড়ানা স্টেশন থেকে অনেক কম নিয়েছিল, এবার কেন বেশি নিল বুঝতে পারলাম না। সিগিরিয়া টাকা ফেরত দিচ্ছে, 20, 40, 60 টাকা ভাড়া। ওকে, 60 টাকাই ভাড়া। আমি যখন আগের বার যখন এসেছিলাম তখন 60 টাকাই নিয়েছিল, হাওড়ানা স্টেশন থেকেও 60 টাকা নিয়েছিল ইনাম আলুয়া। কেন জানি না এবার অনেক বেশি নিল। ব্যাস, নেমে গেলাম এখানে। রাবণের যে মহল আছে সিগিরিয়া রক, সেটা আর একটুখানি হেঁটে গেলেই ওখানটায়। আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি ওই হোটেলটাতে ছিলাম, তো ভাবছি ওই হোটেলটাতে আর থাকবো না। আমি তো বুক করে আসিনি কোনো কিছু, এখানে প্রচুর লাইন ধরে সব হোমস্টে, হোটেল, অনেক কিছু আছে। তো এইদিকে একটা হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলটাতে যাই, জিজ্ঞাসা করি, যেখানে কম দাম পাবো সেখানেই থাকবো, পরিষ্কার কথা। ভিতরে গেলাম, কেউ নেই, দেখি অন্য আরেকটাই যাই থাকবো। হ্যাঁ, রুম, হ্যাঁ, দেখি কেমন। ইন্ডিয়া, ইয়েস, নেইবার কান্ট্রি। এখানে না এই হোটেলগুলো এরকমই হয়, হোমস্টেগুলো। আচ্ছা, booking.com-এ বুকিং নেয়। শু সুসিয়ার, ওকে। এটা মনে হলো কোনো একটা বাড়িতে ঢুকে গেছি আমি। রুমটা দেখাও কত কি দাম। আচ্ছা, ইটস ইউর হোম। ও, এই হচ্ছে রুম। ওয়াও, সিঙ্গেল রুম, সিঙ্গেল। I am sorry, all finished single room. Okay, no problem. You are how many nights? One night or 2 nights? 2 nights। Two nights. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay, your cheap price. হাউ মাচ? 3,000. 2 days, No. 1 day, 3000। You want AC is extra charge is $6. Okay.
No No AC, no AC. AC, Yeah, no yeah. AC. 3,000 na? 3,000 one night. One Your night. booking.com is 5,500. It's Ha. now normal. Oh, You are giving me 3,000 one night. 3,000 na? Yes, Wi-Fi, hot water. Oh, You want bicycle? I have bicycle. 3,000 is very high, ma'am. It's very expensive. 6,000 2 Sri days. Lanka very expensive electric water bill. I know. Yeah. How much you are think? Huh? How much you are think? One night, how much you are think? 2,000. One night, 2,000. 2,500, give me a 500 rupee discount. You are giving me 5,000 to, you are used 2 days. Is me home. Okay. It's 5,000. good, yeah, good price. 5,000 for 2 days. 2 days, okay. Okay, ma'am. Wi-Fi, Yeah, Wi-Fi, okay, no good problem. Wi-Fi. Okay, thank you. 2 days, 5,000. Yeah. Okay. And food. Washroom switch here, okay? Okay, washroom, okay, no problem. দেখিয়ে দিই ওয়াশরুমটা একটু। হ্যাঁ, okay, no problem. বড় আছে। But cool water have, হুম, machine have hot water, okay? Okay. Yeah. পাসপোর্ট না? Yeah. হুম। It's my room. আচ্ছা, ফুড You want food? You have my daughter restaurant, Sri Lankan food have 750 রাইস, Sri Lankan rice and curry. শ্রীলঙ্কা রাইস অ্যান্ড কারি 700 নাও অ্যাভেলেবল দিস টাইম। Is near me front office. ও ওকে ঠিক। এখানে না আমি যখন এর আগের বারও এসেছিলাম তখন মশারিগুলো ঠিক এরকম থাকে, তার মানে মশা আছে এখানে। আগের বারও যে রুমটাতে ছিলাম সেই রুমটার মধ্যে মশা ছিল। ও লক হয়ে যায়, ব্যাস অটোমেটিক। তো এই হচ্ছে রুম, আর দিয়ে দিলাম 5,000 টাকা 2 দিনের জন্য। আর এখানে দেখুন আবার বাইরে দিয়ে, আরে বাপরে, বাইরে দিয়ে সব গাছপালা সব কিছু দেখা যাচ্ছে। ভালো বেশ রুমটা, ঠিকই আছে। 5,000 টাকায় পাওয়া যাবে না। যদি এসি চালায় তাহলে আরও $6 দিতে হবে, দরকার নেই $6 দেওয়ার কোনো। এখানে চার্জিং প্লাগও রয়েছে, অনেকগুলো আছে, এই দেখো। একসাথে বসিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার খেতে যাব। কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার সাথে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছে যোগাযোগ করতে পারো। দেখো আমি হচ্ছে সোলো ট্রাভেল করি, আর আমি যখন গ্রুপ ট্যুর করাবো, আমি বারবার বলছি দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। আমি যখন গ্রুপ ট্যুর করাবো তখন আমি এরকমভাবে করাবো না, তখন আমি তাদেরকে ভালোভাবে প্রায়োরিটি দিয়ে খুব সুন্দর সার্ভিস দিয়ে পুরো গ্রুপ ট্যুর করাবো। তোমরা যোগাযোগ করতে পারো, সার্ভিস আমি গ্যারেন্টি নিচ্ছি, সার্ভিস ভালো সার্ভিস দেবো। তো লাইটটা কি এটা একটাই আছে নাকি? ডিজাইনটা কত সুন্দর দেখো। এখন কী বলতো, আমি তো সোলো ট্যুর করছি, সোলো ট্যুরে কি আমার কোনো রিজার্ভেশন নেই, কিছু নেই, কোনো কিছু নেই। কিন্তু যখন গ্রুপ ট্যুর করাবো তখন তো এরকমভাবে আসলে হবে না, সব কিছু আমাদের একটা শিডিউল থাকবে। আজকে এখানে যাব, কালকে ওখানে যাব, আজকে এটার পরে ওটা ট্যুর করবো, ওটার পরে ওটা ট্যুর করবো, লাঞ্চে কী থাকবে, ডিনারে কী থাকবে। আমার কোনো দিন সোলো ট্যুর করলে কোনো দিন খাবার জোটে, কোনো দিন খাবারই জোটে না, এই হচ্ছে কথা। আবার কোনো দিন সকালের খাবার খাই রাত্রিরে, আবার রাত্রিরে খাবার খাই পরের দিন দুপুরে, এরকম হয়। তো এখন ফ্রেশ হয়ে নিই, এখানে আবার তোয়ালে দিয়েছে, কত সুন্দর ডিজাইন করে দিয়েছে। যেই হোমস্টেতে উঠেছি সেই হোমস্টের হোস্ট আমাকে বাড়ির পিছন দিকে নিয়ে আসলো। এই দেখো, এটা হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে দারচিনি। এটা দারচিনি গাছ, বললো আমাদের দারচিনি গাছ আছে, গোলমরিচের গাছ আছে। বললাম বাহ, তাহলে দেখাও, আমি তো কোনো দিন দেখিনি। এই দেখো কত সুন্দর, দেখো গোলমরিচ, এখানে আবার লেবু গাছও রয়েছে। ওকে গো, আমি এই প্রথম দেখছি এরকম। এটাকে ফেলে দিই এখানটায়, এইটাকে ফেলবো না। এটা উনি দেখলাম ওখানে অনেকগুলো ওই নিজেদের আর কি খাওয়া দাওয়ার জন্য করছিল, তো আমি এটা একটা নিলাম। এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, শ্রীলঙ্কার লোকাল মানুষদের বাড়ি ঘর, নারকেল কাটছে এখানে। এই লোকাল, এই হচ্ছে আমার রুম। আর দেখিয়ে দিই কোথায় গোলমরিচ অনেকগুলো, জানো তো, অনেকগুলো এরকম ইসে করছিল। দাঁড়াও, বাইরে একটা থালা নিয়ে বসছে, থালা না ঝুড়ি। এই দেখো কত গোলমরিচ এখানে, প্রচুর গোলমরিচ দেখো, সব কাঁচা, কিছুটা কালো হয়েছে, কিছুটা পুরো সবুজ সবুজ আছে। এই যে আমি আরেকটা নিয়ে নিই, ভালো, এটা পড়ে গেছিলো, এখান থেকে একটা নিয়ে নিই। তো হোস্ট না সত্যিই ভীষণ ভালো। দেখো যদি হোস্ট ভালো হয় না তাহলে তোমার থাকাটাও
বেশ সুন্দর হয়ে যায়, কোনো কিন্তু ঝামেলা নেই যে উল্টো পাল্টা ক্যাজরা ওরকম কিচ্ছু নেই। স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, এবার চলে যাই খাবার খেতে। আমি যখন এসেছিলাম তখন বলছিল কি আমাদের রেস্টুরেন্ট রয়েছে, এখন দেখি যদি ওদের রেস্টুরেন্টে খাবার থাকে তো খাবো, নাহলে বাইরে বেরিয়ে অনেক অনেক খাবারের হোটেল আছে। এই দেখো এইখানে আবার গুলটি বাটও রয়েছে, থাক হ্যাঁ রেখে দিয়েছে। ও এগুলো ছাড়িয়ে সুন্দর করে বেশ রোদ্রে দিয়েছে শুকোতে। পরিবেশটা বেশ দারুণ না, এখানে আবার দোলনাও রয়েছে। ও কতগুলো সাইকেল, আমার মনে হয় সাইকেল, হ্যাঁ সাইকেল রেন্টে দেওয়া হয়। এই যে এখানে আবার লেখা রয়েছে বাইসাইকেল ফর রেন্ট, সাইকেল রেন্টও দেওয়া হয়। এখানে ছোটো ছোটো সাইকেলও আছে। 4 চাকাও বোধহয় কি রেন্টে দেওয়া হয় নাকি না না, স্কুটি রেন্টে দেওয়া হয়, স্কুটি বা বাইক কতগুলো রয়েছে এখানে। দেখছো বেশি দূর না, এই হচ্ছে হোমস্টে ভিতরে, আর এই হচ্ছে রাস্তা। ওকে থ্যাংক ইউ। নিয়ে নিলাম শ্রীলঙ্কার থালি, আর এই থালিটা পড়লো 750 টাকা। ও দেখো দেখো হাতি যাচ্ছে, ধরো হাতিটা তোমাদেরকে দেখিয়ে দিই। শ্রীলঙ্কা এসছি আর হাতি দেখবো না তা কি হয়? এই দেখো হাতিতে রাইড করছে কত সুন্দর লাগছে না? তো 750 টাকা দিয়ে শ্রীলঙ্কার লোকাল থালি নিয়ে নিলাম। আর খাবারে কি কি দিয়েছে সেটা দেখাই। এখানে দিয়েছে পাঁপড় ভাজা, এখানে বিটের তরকারি, ডাল, আলুর তরকারি, আর এটা নারকেলের কোনো একটা কিছু হবে, আর সাথে দিয়েছে ভাত। আর এই জলটা কিন্তু আলাদা, জলটা 750 টাকার মধ্যে না। তো খাবারটা এখন খেয়ে নিই, এটা একটু খাই দেখি, টেস্ট করি কেমন। ও পেঁয়াজ দিয়ে, নারকেল দিয়ে, ধনে পাতা দিয়ে এরকম একটা তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন আবার নিলাম 1 কাপ চা। তো ভিতরে বসে ভাত খেলাম, আর এলাম না চাটা বাইরে বসে খাই। শ্রীলঙ্কায় এসছি, চা খাবো না তা কি হয়? ঠিক আছে, ভিডিওটা কীরকম কি হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও।